গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে সকালটা শুরু করছি এই রাধাবল্লভীর দোকান থেকে, কারণ আজকে রবিবার। অনেক দিন পর আমরা দুজন একসাথে বাজারে বেরিয়েছি, কারণ এখন মেয়ের জন্য তো আর বেরোনোই হয় না। আর তাই আজকে যখন বেরিয়েছি ভাবলাম আমাদের এই পাড়ার দোকানটা থেকে রাধাবল্লভী আর আলুর তরকারি এটাই খেয়ে আজকে ব্রেকফাস্টটা সারবো। অনেক দিন এসব খাওয়াও হয় না। আর এই দোকানটার বিশেষত্ব কি জানো, এরা সঙ্গে সঙ্গে সব সময় ভেজে দেয়, ওদের কোনো ভাজা কিছু থাকে না। তো ওই জন্য বেশ ভালো লাগলো খেতে, অনেক দিন ধরেই শুনছিলাম এই দোকানটার কথা। তো বাজার টাজার সেরে এবার বাড়ি এসে স্নান টান করে আজকে একটু সাই বাবাকে পুজো দিলাম। তার জন্য গোলাপ আর গাঁদা ফুল নিয়ে এসেছিলাম। গুড মর্নিং এভরিওয়ান। যদিও এখন আর খুব একটা মর্নিং নেই, এখন হচ্ছে প্রায় 10:30 বাজে। আর এখন আমি তোমাদের সাথে কথা বলার একটু সুযোগ পেলাম, তার কারণ এই স্নান করলাম, স্নান করে একটু ঠাকুর পুজো দিলাম। এবার নিচে যাব। গিনি একটু ন্যাপ নিচ্ছিল, সকালের ন্যাপটা। তোমরা তো দেখলেই আমি আর পাপাই আজকে বাজারে গেছিলাম, যেহেতু আজকে রবিবার। আর তাই অনেক দিন পরে বেশ একটু বাজার গেলাম। এখন আর একসাথে বাজার যাওয়া প্রায় হয়ই না মেয়েকে দেখার জন্য। তো আজকে বাজার গেলাম, একটু কেনাকাটা করলাম, একটু কচুরি খেলাম, তারপরে বাড়ি ফিরলাম। আর বাড়ি ফিরে গিনিকে ওর ব্রেকফাস্টের টাইম হয়ে গেছিলো, তো ওকে একটু ওটস করে দিয়েছিলাম আজকে। ওটসের সাথে আমি একটা খেজুর দিয়ে আর ওর ফর্মুলা মিল্ক মিশিয়ে ওকে খাইয়েছি। ও খেয়ে একটু ন্যাপ নেয় ব্রেকফাস্টটা খাওয়ার পর। তো এখন উঠেছে, এখন ওকে ওর যে আন্টি রয়েছে সে একটুখানি লেবুর রস করে দেবে, মুসাম্বি লেবুর রস, ওইটা খাবে ও। তো চলো, আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার নিচে যাই। আজকে বেশ অনেক দিন পর মনে হলো একটা ব্লগ করি, সানডে ব্লগ। এখন তো দিনটা কিভাবে কেটে যাচ্ছে দিন বোঝা যায় না, মানে গিনির জন্য। তো চলো আজকে সারাদিন কি হচ্ছে দেখতে থাকো। নিচে নেমেই দেখছি গিনির এসে গেছে হাই চেয়ার। এটা অ্যাকচুয়ালি ওর অন্নপ্রাশনের গিফট, আমাদের এক বন্ধু দিয়েছে। আর ওকে দেখো কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে ওর পাপা কি করছে, খুব ইন্টারেস্টের সাথে দেখছে। আর এখানে ওর লেবুটা করে দিয়েছে ওর আন্টি, আর এই যে খাচ্ছে ম্যাডাম মুসাম্বির রস। আর একজনকে দেখো হাই চেয়ারে বসে তার আর আনন্দ ধরছে না, খুব পছন্দ হয়েছে, কিন্তু কিছুক্ষণই বসেছিল, তারপর কিন্তু আবার কোলে ওঠার জন্য বায়না স্টার্ট হয়ে গেছিল। খুব মজা পেয়েছে এটাতে বসে। আর ও যতক্ষণ এখানে বসে খেলছে আমি ওর মাছের ঝোলটা বানিয়ে নিই। এখানে আছে কুমড়ো আর পেঁপে, আর শিঙি মাছ নিয়েছি, হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর ওর মাছের ঝোলটা করতে আমি সল্টেড বাটারই ইউজ করি, আদারওয়াইজ ও আনসল্টেড বাটার খায়। আর হলুদ আর গোলমরিচ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিই। তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই গিনির কিছু আমি খাবার রেডি করি যেগুলো। তো ওকে ব্রেকফাস্ট আর ইভিনিং স্ন্যাক্সের অপশান হিসাবে সুজি থাকে, ওটস থাকে, সেরিল্যাক থাকে, এটা হোমমেড সেরিল্যাক, আর মাখানা আছে, এদিকে ওর ব্ল্যাক পেপার, ডালিয়া, হলুদ গুঁড়ো, খেজুর। আর আমি তাল মিছরিটা আনিয়েছি, বুঝতে পারছি না এখনই দেবো কি না, এখনও দিইনি আমি, কেননা ও একদম জল খেতে চায় না, সেই জন্য আমি আনিয়ে তো রেখেছি, দেখি এখন কতটা কি। পোহাটা এখনও ঢালা হয়নি, এটা অর্গানিক পোহা। আমি সবই এই কোম্পানির ইউজ করি, এই অর্গানিক তত্ত্বা এইটারই আমি সব কিছু ইউজ করি, চেষ্টা করি, যেগুলো মানে পোহা বলো, সুজি, ডালিয়া আর ডাল, সবই হচ্ছে এই অর্গানিক তত্ত্বার ইউজ করি। আর এটা একটু বাইরের সেরিল্যাক রয়েছে, সেরিল্যাক উইট, কেননা যখন একটু আমরা বাইরে বেরোই টেরোই সে তখন যাতে ওর অসুবিধা না হয় সেই জন্য এই সেরিল্যাক উইটটা কেনা রয়েছে, যে ওর যাতে অভ্যাস থাকে। এটা ওই অর্গানিক তত্ত্বারই মুসুর ডাল আছে, আর এখানে আছে মুগ ডাল, এটা হচ্ছে ঘি, এটা হচ্ছে অর্গানিক ঘি, আশীর্বাদ, স্বস্তি। আর ওর মাছের ঝোলটা আমি সল্টেড বাটার দিয়ে করি, বাকি ওর আমুলের আনসল্টেড বাটার ইউজ করি। আমার মনে হলে একটু তোমাদের সাথে শেয়ার করে দিই, কেননা তাহলে তোমাদের যারা নতুন মা আছো তাদের খুব সুবিধা হবে। আর এই ডেটসটা আমি প্রথম নিয়েছি, কারণ ওকে প্রথম ডেটস ইউজ করছি। এটা হচ্ছে লায়নের অ্যারাবিয়ান ডেটস, তবে এটা মানে আর একটা কী ভার্সন আছে, ওটা বোধহয় আরও বেশি সফট হয়, তবে ওটা আমি পাইনি ইয়েতে। আর মাখানাটা হচ্ছে আমার এই কোম্পানির ছিল, এক্সট্রা কিছুটা রয়েছে, এই ভেদ
এটাও অর্গানিকই ছিল সামথিং। এটা অ্যামাজনে পেয়ে যাবে তোমরা, ভেদ কোম্পানির কিছু একটা। অ্যামাজনে মাখানা সার্চ করলে এটাই আসে। আর এই মোটামুটি। আর এই যে হোমমেড সেরিল্যাকটা, এটা আমি এবারে 2 রকমের ডালের গুঁড়ো আর চালের গুঁড়ো দিয়ে করিয়েছি। এর মধ্যে মাখানাও গুঁড়ো মিক্সড করে নিই যখন দিই। আর এগুলো কিন্তু সব এই কন্টেনারে করে থাকে হচ্ছে ফ্রিজে। ওইটা শুধু চালের গুঁড়ো রয়েছে, মাঝে মাঝে শুধু চালের গুঁড়ো খায় সেরিল্যাক রাইসের মতো, তো সেটা আলাদা করে রাখা আছে। আর এটাতে মিক্সড করা আছে 2 রকমের ডাল আর চাল দিয়ে। তো এই হচ্ছে মোটামুটি। আর এগুলো সব থাকে ফ্রিজে, মোটামুটি ফ্রিজে 1 মাস ভালো থাকে এগুলো। তো যদিও আমি 1 মাসের জন্য করি না, মোটামুটি ওই 2 সপ্তাহের জন্য এই সেরিল্যাকগুলো করা থাকে। আর এগুলো তো অনেকটাই আছে। আর সুজিটা কোনো ড্রাই রোস্ট করি না, আমি যখন করি তখন ড্রাই রোস্ট করে নিই। আর ওটসটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করা রয়েছে, মাখানাটাও ড্রাই রোস্ট করে গুঁড়ো করা রয়েছে, বাস এই। তো এইগুলো গিনি দুপুরের লাঞ্চ। ঝোলটা একটু বেশি পাতলা করে করা, তার কারণ যদিও এটা খায় তাহলে জলের পরিমাণটা অনেকটা আজকে সাফিসিয়েন্ট হয়। আর আমাদের লাঞ্চ রয়েছে উচ্ছে চচ্চড়ি, বেগুন ভাজা, সজনে ফুল ভাজা আর চিকেন কষা। সানডে মানেই তো চিকেন। এবার চলো ওকে দীর্ঘ সময় ধরে খাওয়ানো স্টার্ট করা যাক। সামনে ওর একটু কুমড়ো দিয়ে দিয়েছি, কুমড়ো খেতে ও বেশ ভালোবাসে। তো ওটাকে নিয়ে একটু খেলা করতে করতে যতটা আর কি আমরা তাড়াতাড়ি খাইয়ে দিতে পারি। এই যে অর্চনা দি আমাদের বাড়িতে সমস্ত হাউসহোল্ডের কাজগুলো করে, ওকেও খুব পছন্দ করে। ও একটা বড় টিপ পরে আসে, তো তাই ওর খুব পছন্দের। তো এখন হয়ে গেছে বিকেলবেলা, আর এখন ও বেরু যাবে। তো তার আগে একটু বিট সেদ্ধ খেয়ে নিচ্ছে। বিট সেদ্ধতে আমি একটু ওর ফর্মুলা মিল্ক মিশিয়ে দিয়েছি। এটা এখনও এই যে প্রাইমে করে এখন ঘুরতে বেরিয়ে গেছে। বিকেলবেলা ওর ঘুরতে যাওয়া চাই। আর বসন্তের এই সময়টা এত সুন্দর লাগে, এই শিমুল পলাশ গাছগুলো দেখলে সত্যি মনটা ভরে যায়। প্রকৃতি যেন নিজেকে সুন্দর রঙে সাজিয়ে নিয়েছে। তো অনেক দিন ধরে হেয়ার কাটটা পেন্ডিং ছিল, তাই এখানে মার এখানে মিতাদিকে দিয়ে মেয়েকে রেখে একটু হেয়ার কাটটা করে এলাম। অনেক বড় হয়ে গেছিলো চুলটা, বেশ ছোট করে দিলাম। গরমের আগে ছোট চুল মেনটেন করতেও সুবিধা, স্টেপ কাট করানো। তো এখন বাজে প্রায় সন্ধ্যে 7টা। মেয়েকে বাড়িতে রেখে এখন এলাম একটু ম্যাক্সে, কারণ সামনেই আছে আমার অ্যানিভার্সারি। তো সৌরভ বললো যে কিছু একটা চলো কেনা যাক। তো গিফট দিতে চাইলে আর কে বা মানা করে। তো এটা আমি ফাইনাল করেছিলাম, এটাই আমার অ্যানিভার্সারি গিফট এখনো পর্যন্ত। তো ফাইনালি এখন বাজে 8:15, আর ম্যাক্স থেকে ফিরে এসে দেখলাম যে ও ঘুমিয়ে পড়েছে। একটুখানি খেয়ে এখন একটু ন্যাপ নিচ্ছে সন্ধেবেলার। কারণ আজকে দুপুরে না ওর ঘুমটা একদম হয়নি ঠিক করে। তো এখন ওর জন্য রাতের ডিনার প্রিপেয়ার করব। ডিনার বলতে হয়তো ওই হোমমেড সেরিল্যাক যে আমি করে রাখি ওটাই আজকে খাওয়াবো ভেবেছি। তো ওটা খাওয়াবো, তারপর আমরা তো আজকের এই সারাদিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর আজকে বেশ অনেকদিন পরে ব্লগ করতে পেরে আমার তো বেশ ভালো লাগলো। আর আশা করি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।